এ তো সোনায় সোহাগা, একসঙ্গে তিনজনকে চাঁদে পাঠিয়ে দেবো। লান দিয়ে দাঁড় করা, দাঁড় করা। খবরদার, খবরদার মিঠুদির গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। আরে বাবা, গলা থেকে তো খুব আওয়াজ বের হচ্ছে। হ্যাঁ, এতদিন তো একেবারে চুপ করে থাকতে ভেজা বেড়ালের মতন। হ্যাঁ, ভাজা মাছটা উল্টে খেতে জানতে না, আর আজ খুব গলা বেরিয়েছে না? আমাদের সাথে শেয়ানাগিরি কি হবে এখন? হ্যাঁ, কে বাঁচাবে? কাউকে বাঁচাতে হবে না। কপালে বাঁচা থাকলে কেউ মারতে পারবে না। তোমরা আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এ তোমার স্বামী, তাই তো? হ্যাঁ, হে আমার স্বামী, আর আমার স্বামীকে বাঁচাতেই আমি এখানে এসেছি। কি চাও তোমরা? টাকা? কত টাকা চাও? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি? আমি দেবো। বলো কত টাকা চাও? না শ্রীময়ী, একটা টাকা ওদের দেবে না। আর তাছাড়া এই টাকাতে ওদের কিচ্ছু হবে না, ওরা পুরোটা চায়। ওদের কাছে একদম মাথা নত করবে না। শোনো, এমনিতে ওরা মারবে, অমনিতেও মারবে, 1 পয়সা ওদের দেবে না। এই, আমি তোমাদের সম্পত্তি দিনই দেব না। এই দরকার আমাকে মারো, কিন্তু ও নিরীহ, ওরা কিচ্ছু করেনি, ওদের ছেড়ে দাও। তা কখনো হয়? ওরা আমাদের ঘর বাড়ি সব ঠিকানা জেনে গেল, আর ছেড়ে দেবো? তারপরে ওরা স্বামীর মৃত্যুর খবর নিয়ে নিজেদের জায়গায় ফিরে যাবে। ওরা চুপ করে থাকবে? আমাদের কিচ্ছু করার নেই। আমাদেরও খারাপ লাগছে। আমাদের বাড়িতে যারা এতদিন ছিল তাদের নিজের হাতে খুন করে ফেলতে হবে। কি আর করা যাবে? কি হলো বৌদি? কি হলো? কি হলো বৌদি? ওই যে মিঠুদি, আমার পেটে ব্যথা করছে না কদিন ধরে, ওই ব্যথাটা। শ্রীময়ী, তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি রোহিত, আমি একদম ঠিক আছি। কিন্তু তোমার কি অবস্থা হয়েছে, কি চেহারা হয়েছে তোমার? দেখো, ওষুধপত্র কিচ্ছু খাওনি তো কদিন? হ্যাঁ, শরীর ঠিক আছে তোমার? এই শয়তানগুলো তোমাকে ঠিক মতন খাবারও তো দেয়নি, ওষুধও দেয়নি, আমি জানি। শয়তান জানোয়ার কোথাকার! শ্রীময়ী, এসব নরকের কীটদের সাথে কথা বলে সময় নষ্ট করো না। জানো শ্রীময়ী, এখন আমি বুঝতে পারছি কেন আমি এতদিন বেঁচেছিলাম। তোমার সাথে আমার শেষ দেখাটা হবে বলে। এরকম করে বলো না রোহিত, আমার প্রাণ থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, কেউ মারতে পারবে না তোমাকে। কি পেট ব্যথা ভালো হয়ে গেল না? মাঝে মাঝে পেট ব্যথা করে ওঠে। খুব খারাপ করলে আমি কিন্তু এর প্রতিশোধ নেব। সর্বনাশী, তুই ওরা এত বড় সর্বনাশটা করলি? হ্যাঁ, ওকে একেবারে শেষ করে দিলি। শেষ করেছি, বেশি কথা বলবে না। এই মাথা নিচু, মাথা নিচু, নইলে সবাইকে মেরে উড়িয়ে দেবো। একদম একদম উড়িয়ে দেবো। মাথা নিচু, বসো 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 বসো। মিঠুদি, মিঠুদি, ওর পিস্তলটা কোথায় থাকে আমি খুব ভালো করে জানি। আমি ওটা বের করছি, তুমি তুমি দাদার হাতটা খুলে দাও। এই, নড়বে না কেউ, কেউ নড়বে না, কেউ নড়বে না। উড়িয়ে দেবো কিন্তু, একদম একদম গুলি করে দেবো কিন্তু। নড়বে না, নড়বে না কেউ। তুমি বুকে গুলি করে দেবো। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তোদের মালিককে মেরে ফেলতো। কে কোথায় আছিস? চলো, অনেকে চলে এসো।
রোহিত! খেলা শেষ, চলো 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 চলো। পিস্তলটা দে, বসাও। গুলি চালাবে? গুলি গুলি তো বদলা গুলি, জানো তো? তোমাদের কাছে যে পিস্তল আছে ওই পিস্তলের গুলি একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের কাছে অজস্র গুলি আছে। তোমার স্বামীকে মেরে এখানে কাটা। না, আমার স্বামীকে মেরো না, হাত জোর করছে, আমার স্বামীকে মেরো না। দেখো ওনার না গুলিটা ওই পাশে লেগেছে, দেখো দেখো, উনি কিন্তু বেঁচে আছে। হসপিটালে নিয়ে গেলে উনি বেঁচে যাবেন, উনিকে হসপিটালে নিয়ে যাও। রাখো নিচে, মাটিতে রাখাও। আমি রেখে দিচ্ছি, আমি রেখে দিচ্ছি। তোমাদের স্বামী এখন আমাদের কাছে দেখে কি করে ছাড়াও। না না না, আমি তো ভয় করছি না, আমার স্বামীকে মেরো না, আমি ভয় করছি। কি করছো তুমি? না, একদম ওদের সামনে, একদম ওদের সামনে নত হবে না। আজ জোর করবে না ওদের কাছে, কিচ্ছু করবে না আমাকে। রোহিত, রোহিত সাবধানে, রোহিত সাবধানে। এই খবরদার, খবরদার। একদম না। ওদিকে যাও, ওদিকে যাও, নাহলে মেরে দেবো কিন্তু। যাও যাও, ওদিকে যাও, একদম কেউ নড়বে না, গুলি করে দেবো কিন্তু। কেউ পালাবার চেষ্টা করবেন না, আমরা কিন্তু চারিদিক থেকে আপনাদের ঘিরে ধরেছি। পালাবার চেষ্টা করলে কিন্তু জান দেবেন আপনারা। পুরো ঘিরে ফেলেন চারিদিকটা। চল চল, এটাকে ধর। কাউকে ছাড়বেন না, বার করুন সব গাড়ি, এক এক করে বার করুন। মুভ, কাম অন, তুলুন ওটাকে, চলো। আপনি বন্দুকগুলো তুলুন, বন্দুকগুলো তুলুন ওখান থেকে, যান। রোহিত, ঠিক আছিস? আমি একদম ঠিক আছি। শ্রীময়ী, আপনি ভালো আছেন? সবাই পারফেক্ট। দে এটা। রোহিত, আমরা পেরেছি, আমরা পেরেছি রোহিত। আরে আসল লড়াই তো শ্রীময়ী লড়লো রে। জানিস, এতদিন এখানে কাজের লোক সেজেছিল এটা জানার জন্য যে আমি এখানে আছি কিনা, আমার প্রাণ বাঁচাতে। কি হলো, কাঁদছো কেন? আমার তো কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। কি ঠিক আছে তুমি? দেখুন আপনার বন্ধুর চেহারাটা দেখুন। এতদিন ওরা ভালো করে খেতে দেয়নি, ওষুধপত্র তো ভুলেই যান। ওদের কি করে বেঁচে আছে আমি এটাই বুঝতে পারছি না। কেদোরা বৌদি, এই তো আমরা রোহিত দাদাবাবুকে ফিরে পেয়েছি। এবার তুমি বাড়ি নিয়ে গিয়ে যত্ন আত্তি করে রোহিত দাদাবাবুকে সারিয়ে তুলবে। এখন তো আর তোমার ভয় নেই যে ওরা রোহিত দাদাবাবুকে মেরে ফেলবে। ও পুলিশ বাবু, আমার বৌদিকে, আমার রোহিত দাদাকে বাড়ি নিয়ে চলুন না। আমার বৌদিকে ওরা খেতে পর্যন্ত তো দেয়নি, দাদাবাবুকে খেতে দেয়নি। হ্যাঁ, আমার নয় ওসব অভ্যেস আছে, কিন্তু আমার বৌদি, আমার দাদাবাবু, ওদের তো এসব অভ্যেস নেই। ওদেরকে বাড়ি নিয়ে চলুন না পুলিশ বাবু। তাহলে আসুন আপনি। এত সাহসও কি দেখাতে হয়? কি হতো তোমাকে যদি মেরে ফেলতো? আর যদি তোমাকে মেরে ফেলতো তাহলে? তাই বলে দুজনকে একসাথে মরতে হবে? অত শত জানি না, আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটা করেছি রোহিত। আচ্ছা, এই কথা বলো, বন্দুক চালানো তুমি কবে শিখলে? স্বামীকে বাঁচানোর জন্য স্ত্রীদের অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু করতে হয়।